গত 11 তারিখ জগন্নাথের স্নান যাত্রা গেছে। এখন জগন্নাথ অনাবসর কালে রয়েছেন, অসুস্থ লীলা করছেন। আগত রথযাত্রা 27শে জুন জগন্নাথ রথযাত্রা। এই রথযাত্রা কেন হয় জানেন? দেখুন, এই জগতে সকলের চোখ আছে, সকলের কান আছে, সকলের পা আছে, সকলে দেখতে পায় এবং শুনতে পায়, কিন্তু এই কলিযুগে চোখ কান ভালো থেকেও অন্ধ এবং কানে আমরা শুনি না। কারণটা হচ্ছে এই, আপনারা ভাববেন চোখ আছে আবার বলছেন যে অন্ধ, কান আছে আবার বলছেন যে কানে শুনি না। আসলে এই চোখ দিয়ে যে রূপ দেখে তৃপ্ত হওয়ার কথা, সচ্চিদানন্দ আনন্দ ঘন রূপ বিগ্রহ কৃষ্ণ, সেই অনাদির আদি ভগবান গোবিন্দ, সেই কৃষ্ণের রূপ দেখবার মতন মনে ইচ্ছে নেই। এই চোখ দিয়ে কত রূপ আমরা দেখছি, কিন্তু কৃষ্ণকে, জগন্নাথকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করবার জন্য কি হলো? আমাদের মন্দিরে যাওয়ার ইচ্ছে নেই। যেখানে ভগবান আছে, ভগবানের ভক্তরা আছে, সেখানে যাবার কোনো মন নেই, ভগবানের রূপকে দর্শন করবার কোনো ইচ্ছে নেই। কিন্তু এই চোখ দিয়ে আমরা কত কি দেখছি, এই কানে আমরা কত কিছু শ্রবণ করছি, ঝগড়া দ্বন্দ্ব রাজনীতি কত কিছু, কিন্তু এই কর্ণ হরিনাম, ভগবানের ভজন, ভগবানের নামকে শ্রবণ করবার মনোবৃত্তি নেই। এই হাঁটুতে ভর করে আমরা কত জায়গায় যাচ্ছি, আর সেই যাওয়াটা আমাদেরকে পতনের কারণ হচ্ছে, এবং আমাদের মুখে আমরা কত কথা বলছি। সেই ব্যাঙের ডাকের মতন, ব্যাঙ যখন ডাকে সাপ কিন্তু জানে না ব্যাঙ কোথায় আছে। ব্যাঙ যখন ঘঙর ঘঙর করে তখন সাপ বুঝতে পারে এখানে ব্যাঙ আছে, তখন এসে ব্যাঙকে খপ করে ধরে। তাই আমরা যেসব কথাবার্তা সারাদিন বলি, ব্যাঙের মতন সাপকে অর্থাৎ আমাদের মৃত্যুকে আমরা ডেকে নিয়ে আসি। সারা দিন কত আজে বাজে কথা বলি, কিন্তু ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের ভজন করবার কোনো ইচ্ছেই আমাদের নেই। পায়ে হেঁটে চলে কত জায়গায় যাই, কিন্তু ভাগবত কথায়, ভগবানের মন্দিরে, ভগবানের অনুষ্ঠানে আর ভগবানের ভক্তদের কাছে যাবার কোনো ইচ্ছে আমাদের নেই। তাহলে এই কলিযুগে চোখ থেকেও আমরা অন্ধ, কান থেকেও আমরা শুনতে পাই না, পা থেকেও আমরা চলতে পারি না, কিন্তু অনাদির আদি গোবিন্দ কৃপাময়, বলছে কৃষ্ণ দয়াময়, গৌর হরি পতিত পাবন, আর জগন্নাথ করুণা অবতার। তিনি এত কৃপালু, এত দয়ালু, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সকলে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে পারেন না, কিন্তু ভগবানের সকলের সন্তান, তাই অগণিত ভক্তবৃন্দ এবং তার সন্তানকে কৃপা করবার জন্য তিনি এই রথযাত্রা, স্নান যাত্রা, এই সময় তিনি মন্দির থেকে বাইরে আসেন। স্নান যাত্রায় তো বাইরে এসে স্নান করেন, কিন্তু রথযাত্রায় তিনি মন্দির থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে চলেন। যারা মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন না, সেই অগণিত ভক্তবৃন্দকে তিনি দর্শন দেন। চিন্তা করে দেখেছেন কত দয়ালু তিনি, ভগবান কত কৃপালু। আর এই ভগবান হচ্ছে আমাদের শ্রেষ্ঠ বন্ধু। দেখবেন যখন যে ছেলেটা ধনী, টাকা পয়সা উড়ায়, দেখবেন তার বন্ধুর অভাব নেই। কিন্তু যেদিন তার টাকা পয়সা নেই, সমস্ত কিছু সরে গিয়েছে, তখন দেখবেন আর বন্ধু নেই। বলে না, বসন্তের কোকিল অনেক আছে, কিন্তু বর্ষার গভীর অন্ধকার রাত্রে কখনো বন্ধু খুঁজে পাওয়া যায় না। এই জগতে বন্ধুত্ব হচ্ছে স্বার্থের বন্ধুত্ব, যার পেছনে বলে যেখানে মধু সেখানে মৌমাছি ভন ভন করে, ওই বন্ধুত্ব হচ্ছে স্বার্থের বন্ধুত্ব। তাই যেখানে আছে সেখানে ওই নামে নামে বন্ধুত্ব চলে, কিন্তু প্রকৃত বন্ধু মানুষ হয় না। প্রকৃত বন্ধু হয় অনাদির আদি গোবিন্দ, প্রকৃত বন্ধু গৌর হরি, প্রকৃত বন্ধু হয় জগন্নাথ। আজ সেই কথা আপনাদেরকে বলবো যে কি
কিভাবে প্রকৃত বন্ধু স্বয়ং জগন্নাথ হয় আপনারা কি শ্রবণ করবেন? তাহলে একবার হরিবল বলুন। উড়িষ্যার জাজপুরে আছে বন্ধু মহান্তি। মহান্তি নামক একজন শুদ্ধ ভক্ত ব্রাহ্মণ। তার সন্তান সন্ততি এবং স্ত্রীকে নিয়ে ছোট্ট গ্রামে আছেন, কিন্তু এত একনিষ্ঠ ভক্ত, তিনি ভগবানের সেবায় সদা সর্বদা সচেষ্ট থাকেন। আর যা কিছু ভিক্ষা করে নিয়ে আসেন ভগবানের জন্য ভিক্ষা করেন, নিজেদের জন্য নয়। ভগবানকে নিবেদন করবার পর যে প্রসাদ সেটা তার সন্তানরা পায় এবং তার স্ত্রী পুত্র কন্যা পেয়ে তার জীবন এইভাবে পরিচালিত করেন। এমন একটা সময় বন্যার কারণে বা খরার কারণে এমন সময় আছে না, দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষ মানে হচ্ছে যখন ভিক্ষারও অভাব হয়। ভিক্ষা দেবে কি, মানুষের ঘরে যখন কিছুই থাকে না তখন ভিক্ষাও জোটে না। তো এরকম ভিক্ষাও কেউ দিতে পারছে না, এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহান্তির ঘরে শস্য দানা, কোনো আহার্য বস্তু নেই, সন্তানগুলোকে কিছু খেতে দিতে পারছেন না। একদিন, দুদিন, 3 দিন যখন এরকম করে চলছে, ছেলে মেয়েগুলো ক্ষুধা যন্ত্রণায় কান্নাকাটি করছে, তখন তার স্ত্রী বলছে, ওগো তোমার কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তাদের কাছে একটু গেলে হয় না? এই অসুবিধার দিনে আমাদের একটু কেউ সাহায্য করে। বলছে, শোনো, যখন মানুষ দরিদ্র হয় তখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে না। বলছে, তেল দেওয়া মাথায় তেল দিতে সবাই পারে, জানে তেল আছে, কিন্তু যে মাথায় তেল নেই সে মাথায় তেল দেয় কজনা? যখন আমি দরিদ্র হয়েছি তখন আমার যত আত্মীয় পরিজন যা ছিল সবাই আস্তে আস্তে এমনভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে যাতে কখনো তাদের কাছে না যাই। তারা জানে যোগাযোগ রাখলে যদি আমাদের কাছে কিছু সাহায্য চায়, তাই নেই। আর বন্ধু সে তো নেই। বলছে, কোনো বন্ধু নেই? বলছে, না, কোনো বন্ধু নেই তা নয়, একজন বন্ধু আছে। বলছে, চলো না, এই দুঃখের দিনে, এই অশুভদের দিনে চলো না তোমার সে বন্ধুর কাছে যাই। বলছি, একজন বন্ধু আছে যে এই দুঃখের দিনে মহান্তিকে সমস্ত আত্মীয় পরিজন ত্যাগ করেছে, কিন্তু একজন বন্ধু ত্যাগ করেনি, সে আমার বন্ধু এখনো আছে। বলছে, তাহলে চলো না। বলছে, ঠিক আছে, ওই পুরীধাম নীলাচল, ওইখানে আমার বন্ধুর বাড়ি। তাহলে চলো চলো যাই, বন্ধু আমার এই অনেক বড় রাজা, চলো। ঠিক আছে, তাহলে তুমি একটা বাচ্চাকে কোলে নাও, আমি একটাকে কোলে নিই, আরেকটা একটু বড়। এইভাবে করে ছোট্ট ছেঁড়া পুটলিতে যা একটা 2-4টে ছেঁড়া ফোড়া বস্ত্র আছে সেগুলোকে নিয়ে তারা চলেছে। এখন স্ত্রীকে খুলে বলতে পারছে না যে মহান্তির প্রকৃত বন্ধুকে। মহান্তি জানে যে আমার একমাত্র বন্ধু এই জগতের নাথ জগন্নাথ, একমাত্র বন্ধু আমার কৃষ্ণ, এ জগতে আমার কোনো বন্ধু নেই। তাই আমরা কি বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামামি হরি প্রিয়। দেখুন, আমরা সব সময় শুনি, সব সময় অধ্যয়ন করি, কিন্তু অন্তঃকরণে বিশ্বাস করি না যে হে কৃষ্ণ করুণা সিন্ধু,
করুণার সিন্ধু, করুণার সাগর, দীনবন্ধু, তুমি দিনের বন্ধু। যত দরিদ্রই হোক না কেন, কৃষ্ণ কখনো তার বন্ধুত্ব নষ্ট করে না, কখনো সে তার বন্ধুত্ব ভুলে যায় না। তাই বন্ধু মহান্তি চলেছে জগন্নাথের উদ্দেশ্যে, কিন্তু তার মনে মনে সে জগন্নাথকে প্রার্থনা করছে, হে জগন্নাথ, আমি জানি আমার বন্ধু তুমি, আমি জানি এ জগতে তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই, কিন্তু আমার স্ত্রী তা জানে না। তোমার বন্ধুত্বের কথা আমি এত বড় মুখ করে বলেছি, আমার যা হয় হোক, তোমার নামের যেন কোনো কলঙ্ক না হয়। আমি তোমাকে শ্রেষ্ঠ বন্ধু বলে বলেছি, তো তোমার বন্ধুত্বের যেন কোনো অবমাননা না হয়, তোমার নামের যেন কোনো কলঙ্ক না হয়, আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো। এইভাবে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে নাম জপ করতে করতে তিনি জগন্নাথের রথ সেই পুরীধামের দিকে পৌঁছে যাচ্ছেন। এখন পুরীতে পৌঁছে গিয়েছেন, যাবার সময় সেখানে তো দ্বাররক্ষী লোকজন প্রবেশ করছে, কিন্তু ও জানে আমার পরিস্থিতি, আমার চিন্তা ভাবনা। তো স্ত্রীকে বলছে, শোনো, পূর্ব পাশে যেখানে বাইরে থেকেই জগন্নাথকে দেখা যায় সেখানে দর্শন করেছেন, প্রণাম করেছেন। আর স্ত্রীকে বলছে, শোনো, আমার বন্ধুর বাড়িতে নিশ্চয়ই বড় আয়োজন চলছে, দেখো কত মানুষ প্রবেশ করছে, আর আমি তো হঠাৎ করে এসেছি, আর অনেক দিন পরে এসেছি, কেউ আমাকে চেনে না আমার বন্ধু ছাড়া, তাহলে আমাদেরকে ঢুকতে দেবে কি করে? আর বন্ধু তো আজকে ব্যস্ত, অনেক বড় অনুষ্ঠান, মানে এত লোক সিংহরা দিয়ে প্রবেশ করছে, তাহলে চলো আমরা একটু দক্ষিণ পাশে আমরা অপেক্ষা করি, সকাল হোক, বন্ধু একটু অবসর পাক, তারপরে গিয়ে কথা বলে প্রবেশ করব, চলো। তো পূর্ব পাশের দ্বার ছেড়ে দক্ষিণ পাশে যেখানে পেঁজা নালা, মানে জগন্নাথের জন্য যত অন্ন রন্ধন হয় সেই অন্নের মাড় যে নালা দিয়ে যায়, সেই নালাটার পাশে, মন্দিরের দক্ষিণ পাশে, সেইখানে নালার পাশে গিয়ে বসেছে। স্ত্রীকে বলছে, শোনো, এই নালায় দেখো কত ভাতের মাড় এই নালা দিয়ে যাচ্ছে, একটা কাজ করো, আমরা অনেক ক্ষুধার্ত, অনেক দিন আমরা খাওয়া দাওয়া করিনি, শরীর ভীষণ ক্লান্ত, আর বাচ্চাগুলো তো খিদেই ক্রন্দন করছে, তাদের কান্না সহ্য করতে পারছি না, তো কালকে সকালে বন্ধু যখন আমাদের ডাকবে আমরা তার বাড়িতে যাব, তিনি আমাদের সমস্ত সমস্যা সমাধান করে দেবেন, কিন্তু আজ একটা কাজ করো, ওই ভাঙাচোরা যে মাটির পাত্র আছে তাতে একটু মাড় তুলে নিয়ে এসো, কারণ জগন্নাথে ভোগ লাগে, কত হাঁড়ি ভাঙা পড়ে আছে, এই হাঁড়ি ভাঙাই একটুখানি তুলে নিয়ে এসো। তো নিয়ে এসেছে, বলছে বাচ্চাদেরকে একটু খাইয়ে দাও, দাও, আর চলো আমরা একটু খাই। এইভাবে করে বাচ্চাদের ওই মাঠটা খাইয়ে দিচ্ছে, আর নিজেরাও একটু খেয়েছে, খেয়ে নিয়ে বলছে, এখন পেটে একটু পড়েছে, বলছে চলো আমরা একটু বিশ্রাম করি। বাচ্চাগুলো কোলের মধ্যে ঘুমিয়ে গেছে, আর নিজেরাও ওইভাবে আস্তে আস্তে ভগবানের নাম করছে। মহান্তি ভগবানের নাম করতে করতে নিদ্রা এসে গিয়েছে। এখন তারা বন্ধুর কাছে এসেছে, কিন্তু আজ তারা অভুক্ত। বলছে ভগবান সব কিছু সহ্য করেন, কিন্তু ভক্তের কষ্ট কখনো সহ্য করেন না। যিনি সমস্ত সময় ভগবানের নাম স্মরণ করেন, যিনি একান্ত অনুগত ভক্ত ভগবানের, ভক্তের সঙ্গে তার সম্পর্ক সুদৃঢ়, ভগবান তাকে সব সময় দর্শন করেন, তার মনের কথা শ্রবণ করেন। তো ভগবান আর রত্ন সিংহাসনে থাকতে পারছেন না, ভাবছে হায় আমার বন্ধু এত দূর থেকে এসেছে, ক্ষুধার্ত, আর তারা না খেয়ে শুয়ে আছে, আমি কি করে এই রত্ন সিংহাসনে বসে থাকি। তাই রত্ন
সিংহাসন থেকে জগন্নাথ নেমে এসেছে, নেমে এসে তার ভাড়ার ঘরে প্রবেশ করেছে। প্রত্যেক দিন যে সোনার থালায় করে ভোগ লাগে সেই সোনার থালাটা টেনে বের করেছে, বের করে যত খাজা, মন্ডা, মিঠাই, সন্দেশ যা কিছু আছে একদম ঢিবি করে এরকম পাহাড়ের মতন সাজানো হয় না থালার মধ্যে, এরকম করে সাজিয়ে একটা ব্রাহ্মণের বেশ ধরে বাইরে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে ডাকছে, মহান্তি, ও মহান্তি। মহান্তি ঘুমের মধ্যে ভাবছে এত মধুময়, এত সুন্দর করে কে ডাকে আমাকে, সবে ভ্রম, এত ক্লান্তি, এত পরিশ্রান্তি, সমস্ত কিছু মানে একটু তন্দ্রা তন্দ্রা এসেছে, আমাকে কে এত সুন্দর করে ডাকবে? জানেন তো, যারা আর্থিকভাবে দুর্বল থাকে এ সমাজ তাদেরকে সুন্দর করে ডাকে না। তাদের যতই সততা থাকুক, যতই তাদের মধ্যে ভালো গুণ থাকুক, শিক্ষা থাকুক, তাদেরকে সুন্দর সম্মান প্রদর্শন করে না, তাদেরকে সুন্দর করে আহ্বান করে না, এটাই বাস্তব। তো বন্ধু মহান্তি ভাবছে এত মধুরভাবে আমাকে কে ডাকবে? এ জগতে এত মধুময় করে ডাকবার তো আমার কেউ নেই, এত ভ্রম আমার। কিন্তু আবার শুনছে মহান্তি। যখন কৃষ্ণ দেখছে মহান্তি বলে সাড়া দিচ্ছে না, যখন দেখবেন একই নামের তো অনেকে থাকে, সাড়া দিচ্ছে না, তখন কি করে? তার গ্রামের নাম বা তার বাবার নাম উল্লেখ করে ডাকে। তো এইবার ডাক আসছে, জাজপুর থেকে আগত মহান্তি, জাজপুরের মহান্তি। এইবার মহান্তির, আরে এ তো আমাকেই ডাকছে। তখন ধড়পড় করে উঠে দাঁড়িয়েছে, দেখছে ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ এরকম থালা নিয়ে এসে দাঁড়িয়েছে। প্রভু প্রভু আমাকে ডাকছেন, কি ব্যাপার? বলছে, আরে তুমি কেন ডাক শুনছো না? আমি কখন থেকে তোমাকে ডাকছি, কখন থেকে এই থালাটা ধরে দাঁড়িয়ে আছি, কেন ডাক শুনছো না? এসো এসো। তুমি না তোমার বন্ধুর বাড়িতে এসেছো, কিন্তু বন্ধুর বাড়িতে প্রবেশ করনি, এখানে না খেয়ে শুয়ে আছো। আচ্ছা, তুমি যদি না খেয়ে এইভাবে অনাহারে কষ্ট পাও, তোমার বন্ধুর কি ভালো লাগে? বন্ধু এই আহার্য বস্তু পাঠিয়েছে, এই প্রসাদ তুমি গ্রহণ করো। ও আমার বন্ধু পাঠিয়েছে, সত্যি পাঠিয়েছে। তো মহান্তির চোখে জল আসছে, সে তো জানে বন্ধু আমার কে, যে কৃষ্ণ কত কৃপাময়। তাড়াতাড়ি প্রসাদটা নিয়ে মাথায় প্রণাম করে নিয়ে স্ত্রীকে ডাকছে, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, বাচ্চাদেরকে ওঠাও, দেখো দেখো আমার বন্ধুকে দেখো, কত প্রসাদ পাঠিয়েছে। এখন তারা ওই মধ্যরাত্রে অত প্রসাদ, মন্ডা, মিঠাই, খাজা, লুচি, পুরি যা ছিল তারা পেট ভর্তি করে খেয়েছে। খেয়ে এখন কি করবে? থালাটা ধুয়ে দেখছে ওমা ব্রাহ্মণ নেই। ওই থালাটা নেবার পর আর ব্রাহ্মণ কোথায় গেল সেদিকে খবর নেই। এখন খাওয়া দাওয়ার পর থালাটা কি করবে? তখন ওই ব্রাহ্মণ বলেই গিয়েছিল, সে থালা তুমি পরে দিও, আগে তো তোমরা খেয়ে নাও। এখন থালা কি করবে? ধুয়ে নিয়ে এসে ওদের যে ছেঁড়া ফোড়া যে কাপড়ের পুটলি, ওই ছেঁড়া কাপড় একটা দিয়ে বেঁধে রেখেছে। এখন অনেক রাতে যদি বেশি বেশি খাওয়া হয় তখন কি হবে? এমন ঘুমে ধরবে যে সকালেও ঘুম ভাঙবে না। এরকম কি না? ভক্তরা রাত্রে খায় না, আবার খেলেও অল্প খায় কেন? ভোরবেলায় মঙ্গল আরতি উঠতে পারবে না, ভগবানের সেবা হবে না, তাহলে রাত্রেবেলায় ওই রকম বেশি করে কণ্ঠপূর্ণ করে খেয়েছে, তাই রোদ উঠে গেছে কিন্তু তাদের ঘুম ভাঙেনি। আর ওদিকে কি হয়েছে? ভোরবেলা যখন ভগবানের সেবা দেবে, ভগবানের ভাঁড়ারে গিয়ে দেখছে সোনার থালা নেই, থালা নেই, থালা নেই, একে ওকে খোঁজ হতে হতে রাজার কাছে গেছে, পাইক পেয়াদা সব এসে গেছে। এত বড় সোনার থালা উধাও, এবং ওই যে পূজারি পান্ডা তাদেরকে ধরপাকড় চলছে।
এই ভাড়ার ঘরে তো অন্য কেউ প্রবেশ করে না, যারা সেবার দায়িত্বে থাকে তারাই প্রবেশ করে, তাহলে এই থালা কোথায় গেল? এরাই হয়তো নিয়েছে। এরকম করতে করতে তারা বলছে না আমরা কিছুই করিনি। মন্দিরের আশেপাশে যখন খোঁজ করছে আর সকাল হয়ে গেছে, সূর্যের আলো ওই থালার উপর পড়ছে, আর থালাটা তো বাঁধা রয়েছে ছেঁড়া পোড়া একটা ধুতি দিয়ে, শতছিন্ন ধুতি। এখন তার মধ্যে সোনার থালায় যদি রোদের আলো পড়ে, সূর্য কিরণ পড়ে, ঝকঝক ঝকঝক করে, সেই পেয়াদা রক্ষীদের খুঁজতে আর বেশি কষ্ট করতে হয়নি। বাইরে বেরিয়ে দেখছে চকচক করছে সোনার থালা, আর এরা এরকম ভাবে শুয়ে আছে। তখন ঠেলা দিয়ে, লাঠি দিয়ে, গুঁতো দিয়ে ডেকে তুলেছে, চোর 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 চোর, পাওয়া গেছে থালা, থালা পাওয়া গেছে। তুলে ওর কোমরে দড়ি পরিয়ে চাবুক দিয়ে কি চাপেটাঘাত করতে 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 রক্ষীরা টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে গারদে ঢুকিয়ে দিতে নিয়ে চলে যাচ্ছে। এত বলছে দেখুন আমি চুরি করিনি, আমি সোনার থালা আনিনি, আমি আনিনি, একজন ব্রাহ্মণ দিয়েছে। কার কথা কে শোনে? দেখবেন যদি কোনো দরিদ্র মানুষ চোর নাও হয়, সে কিন্তু নিজেকে প্রমাণ করতে পারে না সে চোর নয়, কারণ তার মুখের কথা কেউ বিশ্বাস করে না, আর উকিলকে কেনবার ক্ষমতা তার থাকে না। আর ধনীরাও যদি চোর হয় তাহলেও কি চোর বলে প্রমাণিত হয় না। সে কিন্তু চোর নয়, কিন্তু তার কণ্ঠের আওয়াজ কেউ শুনছে না, তাকে কেউ বিশ্বাসও করছে না। এইভাবে করে তাকে গারদে পোড়া হয়েছে এবং শাস্তি প্রদান করা হচ্ছে। কিন্তু গারদে গিয়ে সে সেখানেও স্থির হয়ে ভগবানের নাম করছে, আর জগন্নাথকে বলছে তুমি একমাত্র আমার বন্ধু, দুঃখেও বন্ধু, সুখেও বন্ধু। হ্যাঁ, হরি দিন বন্ধু, চিরদিনে বন্ধু, সুখেও দুঃখেও, সুখেও বন্ধু, দুঃখেও বন্ধু। তাই তুমি আমার এই দুঃখের দিনেও বন্ধু, তুমি আমাকে কৃপা করো। আমি জানি না তুমি আমাকে কি করবে, তুমি সব জানো, তুমি রক্ষা করো। আমি জানি না কিছু, আমি চুরি করিনি, সেটা তো তুমি জানো। তাই এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে অবিচলিত চিত্তে তিনি হরিনাম করছেন। বলছে যিনি ভগবানের প্রতি যার নিষ্ঠা, তিনি বিপদেও হরিনাম করেন। ঘোরতর বিপদ, যে প্লেন ক্র্যাশ হবে তখনও সে জানছে, জেনেও সেখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম উচ্চারণ করবেন, ভগবানকে স্মরণ করবেন। কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, যে কোনো জায়গায় মৃত্যু আসতে পারে, কিন্তু কখনো বিপদে সম্পদে গৃহে বনে যেখানেই থাকুক ভগবানকে কখনো ভোলে না, ভগবানকে স্মরণ করে। তাই ওই জেলের গারদের ভেতরে বসে বসে বন্ধু মহান্তি ভগবানের নাম করছেন। জগন্নাথ কি করেছেন? তার রত্নবেদী থেকে রাজার কাছে চলে গিয়েছেন। উড়িষ্যার রাজাকে গিয়ে স্বপ্নাদেশ করছেন। স্বপ্নের ভেতরে রাজাকে বলছেন, রাজামশাই তুমি কি করেছো? শুধু বলছে না, কি একটু চাবুক দিয়ে দু চার ঘা দিয়েও দিয়েছে। কি করছো? আমার ভক্তকে তুমি কেন কারাগারে নিক্ষেপ করেছো? আমার থালা, আমারই বন্ধু, আমার প্রসাদ আমি দিয়েছি, তাতে তোমার সমস্যাটা কোথায়? তোমার কি সমস্যা হয়েছে? আমার বন্ধু এসেছে, আমি আমার থালার করে প্রসাদ দিয়েছি, তাড়াতাড়ি যাও, ওকে মুক্ত করো, ওর বাসস্থানের ব্যবস্থা করো, ও যাতে আমার বন্ধু আমার কাছে থাকতে পারে সেই ব্যবস্থা করো, ওর জীবনের সমস্ত সমস্যা তুমি সমাধান করো। কেন তুমি ওকে গারদে পুরলে? কেন তুমি এরকম করেছো? তো রাজার ঘুম ভেঙে গেছে, কিন্তু ঘুম ভেঙে দেখছে কি গায়ে জ্বালা করছে। তো ভাবছে এ তো কোনো স্বপ্ন নয়, কারণ গায়ে দাগ তো হয়েছে জ্বালার পাশাপাশি। তাড়াতাড়ি ছুটতে ছুটতে বেরিয়ে এসেছে। পাইক পেয়াদা যে ছিল, তাড়াতাড়ি গারদ খুলে দাও, আর গিয়ে বন্ধু মহান্তিকে জড়িয়ে ধরেছে।
তোমার কত ভাগ্য, তুমি ভগবানের এত কৃপা প্রাপ্ত, তুমি এত ভালো ভক্ত যে স্বয়ং গোবিন্দ তোমাকে বন্ধু বলে সম্বোধন করছে, তোমার বন্ধুত্বকে স্বীকার করে আমাকে স্বপ্নাদেশ দিয়েছে। তুমি কত ভাগ্যবান, তোমার চরণে পড়ছি, তুমি আমার অপরাধ নিও না। তাড়াতাড়ি করে গারদ থেকে বেরিয়ে এনেছে, সবাইকে নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি সুন্দর পবিত্র সুগন্ধি জল নিয়ে এসো, অভিষেক করাও, স্নান করাও, ভালো পোশাক আভরণ নিয়ে এসো। সুন্দর পোশাক পরিয়েছে, স্নান করিয়ে পোশাক পরিয়ে সুন্দর প্রসাদ দান করেছে। বলছে আপনি কৃপা করুন, কোনো অপরাধ রাখবেন না। আসলে আমি বুঝতে পারিনি, আপনার কথা বুঝতে পারিনি, আসলে বলুন তো কি হয়েছিল। তারপরে পুরো কথাটা খুলে বলল যে এই রকম একজন ব্রাহ্মণ এসে সোনার থালা দিয়েছে, কিন্তু আমি তো জানি না। বলছে আসলে সে কোনো ব্রাহ্মণ নয়, আসলে ব্রাহ্মণ রূপী স্বয়ং জগন্নাথ, জগতের মালিক শ্রেষ্ঠ, তিনি আপনার বন্ধুত্বকে শ্রেষ্ঠত্ব প্রদান করে আপনাকে প্রসাদ দিতে এসেছিলেন। আপনি কত কৃপা পেয়েছেন ভগবানের, ভগবানের কত প্রিয়। আপনি আসুন, আপনার আর সেই অত দূর যাজপুরে যেতে হবে না। সেই মহান্তিকে সেই পুরী ধামের যে মন্দির তারই পাশে, দক্ষিণ পাশে সম্ভবত সুন্দর গৃহ নির্মাণ করে দিলেন এবং তার ভরণ পোষণ সমস্ত কিছুর ব্যবস্থা রাজামশাই করে দিলেন। আর বললেন আপনি সব সময় আপনার বন্ধুকে দর্শন করবেন, আপনার বন্ধু জগন্নাথের প্রসাদ পাবেন, এখানেই আপনার বন্ধুর পাশে থাকবেন, আপনার কখনো কোনোরূপ চিন্তা করতে হবে না। নিশ্চিন্ত নিঃসংশয় হয়ে আপনি আপনার বন্ধুর সঙ্গে, বন্ধুর সেবায় আর বন্ধুর সঙ্গে আনন্দে বসবাস করুন। সেই দিন থেকে বন্ধু মহান্তি, শুধু মহান্তি নাম ছিল, কিন্তু সেই দিন থেকে নাম হয়ে গেল কি বন্ধু মহান্তি। তো এই যে বন্ধু মহান্তির সঙ্গে জগন্নাথ এই যে লীলা করলেন, এ লীলা কেবল কথা নয়, এ বাস্তব, এ সত্য। জগন্নাথ যে লীলা কথায় দিন তারিখ দিয়ে লিপিবদ্ধ করা আছে, কবে থেকে কবে কোন লীলা হয়েছে, কবে থেকে কোন বিষয় চালু হয়েছে, সেই পুরীধামের সমস্ত কিছু লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, আমরা বন্ধুত্ব পাতাই, আবার দুদিনও টেকে না, ভেঙে খান খান ছাড় খার কি। আজ কারোর সাথে বন্ধুত্ব, কাল মুখ দেখা দেখি নেই, কাল একজন আরেকজনকে দেখে থুতু ফেলে, একজন আরেকজনের সাথে কথা বলে না। কত রঙ্গ এ জগতে দেখলাম, কত কিছু দেখলাম, কত কিছু কেবল একটুখানি স্বার্থের বিনিময়ে সমস্ত প্রতিশ্রুতি, সমস্ত বন্ধুত্ব ভেঙে খান খান আর টুকরো টুকরো। তাই এই কাহিনী আমাদেরকে কি নির্দেশ করে বলুন তো? বন্ধুত্ব পাতাও কার সঙ্গে? কৃষ্ণের সঙ্গে। প্রেম করো কৃষ্ণের সঙ্গে, ভালোবাসো কৃষ্ণকে। তার মানে জগৎকে ভালোবাসবো না, কর্তব্য করবো না, তা নয়। যদি কেউ সত্যিকারে কৃষ্ণকে ভালোবাসে, তাহলে এ জগতের কাউকে সে কখনো ঘৃণা করবে না। এ জগতের প্রতি সে তার ডিউটি পালন করবে এবং প্রত্যেকের প্রতি কর্তব্য করা হয়ে যায় যদি ভগবানের চরণে সমর্পিত হওয়া যায়। তাই ভাগবতম বলছে, কি বলছে? দেবর্ষি ভূতাপ্ত নীনং পিতৃণং না কিঙ্কর নয়ম মৃণে চ রাজনা সর্বাত্মনা যৌ শরণ্যং গত মুকুন্দ পরিহৃত কর্তাম। বলছে দেবতা, ঋষি, পিতা, মাতা, এই ধরিত্রী মাতা, কত জায়গায় আমাদের ঋণ, কিন্তু বলছে সর্বাত্মনা যৌ শরণ্যং। একটা শরণ্যং মানে আশ্রয় গ্রহণ, আরেকটা শরণ মানে হচ্ছে
স্বয়ং গোবিন্দ, যিনি গোবিন্দ চরণে, ভগবান কৃষ্ণের অনাদিরাদি গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তার চরণে প্রপত্তি গ্রহণ করেছেন, তার আর কোনো কর্তব্য কর্ম বা ঋণ থাকে না। তিনি কি ব্রহ্মভূত স্তরে উন্নীত হন, আর সেই স্তরে উন্নীত হলে তিনি প্রত্যেকটা জীবে ব্রহ্ম দর্শন করেন। বলছে ব্রহ্মভূত প্রসন্নতা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। তো সেই ব্রহ্মভূত স্তর আসলে প্রত্যেকের মধ্যে, যে প্রত্যেকের হৃদয় অভ্যন্তরে অনাদির আদি গোবিন্দ সেই ভগবানের পরমাত্মা এবং অংশরূপী আত্মা রয়েছে, সেই জ্ঞানে প্রত্যেককে সম্মান করে এবং প্রত্যেককে শ্রদ্ধা করে, প্রত্যেকের প্রতি যথাসম্ভব কর্তব্য পালন করে। তাই প্রকৃত মানব সম্পদ, প্রকৃত মানুষ হতে গেলে যে পড়াশুনো শিখে মানুষ হয়, প্রকৃত পড়াশুনো মানে ওই স্কুল কলেজের ডিগ্রি ধারণ করে মানুষ হওয়া যায় না। কারণ অনেকেই আছে কি রেপ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, দেখবেন তাদের ডিগ্রি রয়েছে, তাহলে সেই পুঁথিগত শিক্ষা যদি তাদের প্রকৃত মানুষ করে, তারাই চোর ডাকাত ধর্ষণকারীতে রূপান্তরিত তাতে ধরা পড়ছে বা রূপান্তরিত হচ্ছে, কিন্তু তাদের অনেক জড়জাগতিক ডিগ্রি রয়েছে। তাই শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় কখনো প্রকৃত মানুষ হতে পারে না। পুঁথিগত শিক্ষার পাশাপাশি, বলবো না পুঁথিগত শিক্ষার প্রয়োজন নেই, কিন্তু তার পাশাপাশি পারমার্থিক শিক্ষা প্রয়োজন। সেই জন্য আপনারা গীতা অধ্যয়ন করুন আর প্রভুপাদের ছত্রছায়ায় আসুন। প্রভুপাদকে আপনারা চেনেন? মায়াপুর গেছেন, একটা বুড়ো লোক বসে থাকে, উনি প্রভুপাদ, যার শিক্ষায় চারিদিকে প্রচার চলছে। আপনারাও তার ছত্র ছায়ায় এসে পারমার্থিক শিক্ষা লাভ করে আপনাদের মানব জীবন ধন্য করতে পারেন। আর আমি এই অঞ্চলে প্রচারের জন্য দায়িত্ব দিয়েছেন মহারাজ, তাই আপনারা আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন, এমনিও করতে পারেন, কারণ আপনারা অনেক কাছাকাছি থাকেন আর আপনারা ফোনের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন। ইউটিউবে গিয়ে আপনাদের যে স্মার্টফোনে ইউটিউবে গিয়ে পদ্মাবতী তুলসী দেবী দাসী বললেই, টাইপ করলে বা ভয়েসে গিয়ে বললেই আপনারা পেয়ে যাবেন। এইভাবে আপনারা আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং পারমার্থিক শিক্ষা লাভ করতে পারেন। সেখানে স্ক্রিনে ফোন নাম্বার ভেসে উঠবে, সেই ফোনে আপনারা যোগাযোগ করে আপনাদের মনে পারমার্থিক যত প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের উত্তর দিতে আপনাদের বাড়িতে আসব। এই রকম অনুষ্ঠান মানে গাড়ি করে মৃদঙ্গ, হারমোনিয়াম, করতাল গাইয়ে মৃদঙ্গ বাদক সব সঙ্গে করে নিয়ে আসা অনেক ব্যয়বহুল। কিন্তু আপনাদের যখন ব্যক্তিগত প্রশ্ন, পারমার্থিক কল্যাণ, আমি একা একা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাব এবং আপনাদেরকে পারমার্থিক শিক্ষা প্রদান করব। তার মানে আমি কিন্তু গুরুমাতা নই, আমি প্রভুপাদের নির্দেশে আপনাদেরকে সেই ধর্ম শিক্ষা প্রদান করবার জন্য আসতে পারি, যদি আপনারা যোগাযোগ বিধান করে চলেন।